বড় টিম হয়ে উঠতে গেলে ছোটদের গুড়িয়ে দিতে হয়। হ্যাঁ, দাঁড়ানোর জায়গা দেওয়া যায় না। মেজবাউদ্দিন, ওয়াই টটনাম অলওয়েজ বিট ম্যান সিটি, তিনি জানতে চেয়েছেন। এইটা ব্যাপারটাকে আপনি এইভাবে দেখতে পারেন, সহজ হিসাব বলে দিই, সেটা হচ্ছে টটেনহ্যাম হটস্পার দেখবেন, মানে সাধারণত টটেনহ্যাম যেটা করে আর কি, এই যে ম্যান সিটিকে 4-0 গোলে হারিয়ে পরের ম্যাচে দেখা যাবে যে ইপসউইচ টাউনের কাছে হারিয়ে বসে রয়েছে, সাউদাম্পটনের কাছে হারিয়ে বসে আছে। মানে এটা কি চোকার বলবো আমরা? এটা তো ক্লাসিক ক্লাসিক চোকিং। মানে এইটা টটনাম হটস্পারের এইটা একটা সমস্যা। যদিও অ্যাঞ্জ পোস্তেকোগ্লুর একটা বড় প্রশংসা করতে হয়, যেইভাবে তার দল ম্যান সিটিকে অ্যাটাক করেছে, এবং এমন একটা জায়গায় ম্যান সিটিকে তারা অ্যাটাক করেছে একটা মানে একটা মিড ব্লকের মতো। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হ্যাঁ, যে ঠিক আছে তুমি আসো, তোমার কাছ থেকে একবার বল নিব, পাস খেলবো, এবং ওই পাসগুলা এই পাশ থেকে এই পাশে সুইচগুলা, হ্যাঁ, ডায়াগোনাল বলগুলা, ডায়াগোনাল রানগুলা মিডফিল্ডে, এইগুলা মানে ম্যান সিটির নড়বড়ে মিডফিল্ড এবং ডিফেন্সকে ছন্ন ছাড়া করে দিয়েছে। এইগুলা তো কৌশল কোচের মাথা থেকেই আসে, কিন্তু একই সঙ্গে টটেনহ্যামের ফুটবলারদের আপনার প্রশংসা করতে হবে। যে জেমস ম্যাডিসন সুযোগ পাচ্ছিলেন না এই সিজনে স্টার্টিং 11-এ, তিনি এরকম একটা ম্যাচে সুযোগ পেয়ে এরকম দুইটা গোল করলেন। কুলুসেভস্কির ক্রসটা অনেক প্রশংসা করতে পারেন। হিউং-মিন সন ওই অ্যাসিস্টের আগে একটা শট করেছিলেন, যখন ওই শটে তিনি বুঝিয়ে দিয়েছিলেন এডারসনকে যে এই ম্যাচ টটেনহ্যাম জিততে এসছে, টটেনহ্যাম একটা আলাদা স্পিরিট তাদের ভেতরে কাজ করছে। এবং আরও কয়েকটা নাম এখানে বলাই দরকার, সেটা হচ্ছে রোমেরো তো ছিলেন না, রোমেরো না থাকে ড্রাগোসিন যে খেলা দিয়েছেন কালকে ডিফেন্সে, মানে ভিকারের কথা তো আপনি বললেনই মূল শোতে। টটেনহ্যামের একটা কমপ্লিট প্যাকেজ, এইরকম একটা টটেনহ্যামে দেখার পর আপনার মনে হয় না যে আচ্ছা এই দলটা কেন কন্টিনিউ করতে পারে না? এইটা হচ্ছে মেলাবেন কিসের সাথে? বাংলাদেশের সাথে। বাংলাদেশ যেদিন ভালো ফুটবল খেলে সেদিন আপনার কাছে মনে হবে আয় হায় এত ভালো ফুটবল খেলে, তো এই তো ক্রিকেটের টাকা নিয়ে এসে ফুটবলে দেয় না কেন? আমরা তো ফুটবল বিশ্বকাপ খেলে ফেলাইতে পারি, এইভাবে চলতে পারি। কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা। দেখেন টটেনহ্যাম কিন্তু হচ্ছে গিয়ে 6 নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলে। হ্যাঁ, মানে ওই যেটা আপনি যেটা বললেন সেটাই আলটিমেটলি হয়। টটেনহ্যাম ওই বিগ ম্যাচগুলো বের করে ফেলে, বের করার পর তারা হচ্ছে ওই পুচকেদের সাথে সে আলটিমেটলি পয়েন্ট হারায়। এটা তো বিগ টিম, বড় টিম হয়ে উঠতে গেলে ছোটদের গুড়িয়ে দিতে হয়। হ্যাঁ, দাঁড়ানোর জায়গা দেওয়া যায় না। এটা এত সহজ না যে বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ, যদিও বার্সেলোনা কালকে ম্যাচে জিততে পারে নাই, এরা যখন আপনার কাছে মনে হয় না যে এই যে ছোট দলের সাথে খেলে, মনে করেন কথার কথা যে ওসাসুনার সাথে খেলতেছে, ওসাসুনা ছোট দল না, ওসাসুনা এই সিজনে ভালোই করতেছিল, বার্সেলোনাকে হারাইছে না ওসাসুনা। হ্যাঁ 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 হ্যাঁ। তো ধরেন এরকম একটা দলের সাথে আপনার মনে হয় না যে 3-0 গোলে হয়ে গেছে, ওদেরকে একটা গোল দিতে পারলেই তো মানে আর খেলার দরকার কি? কিন্তু বার্সেলোনা তবুও 5 গোল দেয়, রিয়াল মাদ্রিদ তবুও 6 গোল 7 গোল দিতে দেওয়ার চেষ্টা করে। মানে 90 মিনিটসে তো আপনার কোনো ছাড় নাই, ওইসব ম্যাচে তো কোনো দেয় না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.